আসসালামু আলাইকুম। শরীফুলস ম্যাথ কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান দশম অধ্যায় স্থিরবৃত্ত অধ্যায় থেকে বরিশাল বোর্ড 2024-এর গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে দেওয়া আছে এ একটা গোলক, এর হচ্ছে চার্জ আছে -30 কুলম্ব এবং বি একটা গোলক, এর চার্জ দেওয়া আছে 50 কুলম্ব এবং উভয় গোলকের ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার। বলতেছে এ ও বি এর মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত, অর্থাৎ এফ এর মান জিজ্ঞেস করছে। আমরা লিখি গ নাম্বার। এখানে Q1 বিন্দুর চার্জ, এখানে Q1 বিন্দুর চার্জ কত দেওয়া আছে? -30 কুলম্ব। Q2 বিন্দুর চার্জ কত দেওয়া আছে? 50 কুলম্ব। এখন আমাদের এই ম্যাথের ক্ষেত্রে সমস্যা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ডি নিয়ে। আচ্ছা, মধ্যবর্তী দূরত্বের জন্য আমি আরেকটু কথা বলি। আমরা মনে করি যে এটা একটা গোলক, এটা আরেকটা গোলক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হবে এই বিন্দুর কেন্দ্র থেকে এই বিন্দুর কেন্দ্র পর্যন্ত। এতটুকু না, এতটুকু হলে আমাদের কিন্তু এতটুকু নিতে হবে, একেবারে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে। মনে করেন যে এখানে আমাদের এতটুকু দেওয়া আছে 1 মিটার, 1 মিটার দেওয়া আছে। তাহলে আমাদের পরবর্তীতে এই আমাদের বিন্দুর এই ব্যাসার্ধ নিতে হবে, এই বিন্দুর হচ্ছে কি এই এতটুকু ব্যাসার্ধ নিতে হবে, এইগুলোকে ব্যাসার্ধ নিতে হবে এবং এইগুলোকে কি ব্যাসার্ধ নিতে হবে, অর্থাৎ আর এর মান যোগ করতে হবে। তাহলে আমাদের এই ম্যাথের মধ্যে দেওয়া ছিল মধ্যবর্তী দূরত্বের জায়গায় এইখান থেকে এই বিন্দুর এখান থেকে এতটুকু দূরত্ব দেওয়া ছিল 50 সেন্টিমিটার, কিন্তু কেন্দ্র পর্যন্ত কি দূরত্ব দেওয়া নাই। কিন্তু আমাদের এখানে একটা ক্লু দেওয়া আছে, গোলকের ব্যাস দেওয়া আছে, কি গোলকের ব্যাস দেওয়া আছে, গোলকের ব্যাস দেওয়া আছে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ কত হবে? তাহলে অতএব ব্যাসার্ধ আর এর মান কত হবে? 10/2 সমান 5 সেন্টিমিটার। এটা হচ্ছে কি গোলকের ব্যাসার্ধ। তাহলে উভয় গোলকের আমরা ব্যাসার্ধ পেলাম কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এইখানে গোলকটা ছিল আমাদের, এখানে একটা গোলক, এখানে একটা গোলক, এ গোলক বি গোলক। এইখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। আর মাত্র আমরা পেলাম যে এইখান থেকে কেন্দ্র থেকে এতটুকু পর্যন্ত 5 সেন্টিমিটার। মাত্র আমরা ব্যাসার্ধ বের করলাম কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে অতএব মধ্যবর্তী দূরত্ব ডি কত হবে? এই 5 সেন্টিমিটার যোগ 50 সেন্টিমিটার যোগ 5 সেন্টিমিটার, তাহলে মোট কত হয়? 60 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে আমরা মিটারে নিই, 60/10 মিটার সমান 60/100। আমাদের সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দ্বারা ভাগ দিই, 0.6 মিটার। তাহলে আমরা মধ্যবর্তী দূরত্ব পেলাম কত? 0.6 মিটার। এখন আমরা সূত্রের মধ্যে বসাই। আমাকে প্রশ্ন বলছিল এ ও বি এর ক্রিয়াশীল মধ্যবর্তী বলের মান কত, এ ও বি এর মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত। তাহলে আমরা লিখি যে আমরা জানি F is equal to K into Q1 Q2 by D square। K এর মান কত? 9 into 10 to the power 9 into Q1 এর মান কত? আমাদের Q1 এর মান হচ্ছে দেওয়া আছে, Q1 বিন্দুর চার্জ, Q1 এর চার্জ কত দেওয়া আছে? -30। আর Q2 এর চার্জ কত দেওয়া আছে? 50 কুলম্ব। এবং মধ্যবর্তী দূরত্ব আমরা পেলাম কত? 0.6, তার উপরে স্কয়ার। এটা এখন আমরা একটু ক্যালকুলেটর চাপি, তারপর দেখি অ্যান্সারটা কত দাঁড়ায়। এখানে উপরে আছে 9 into 10 to the power 9, 9 into 10 to the power 9 ইন্টু আছে কত? -30 ইন্টু আছে কত উপরে? 50।
আর নিচে আছে 0.6, ব্র্যাকেট দিলাম, তারপর 0.6 ব্র্যাকেট ক্লোজ, তার উপরে স্কোয়ার, ক্যালকুলেটর চাপলাম। তাহলে আমাদের আসতে আছে কত? -3.75 ইন্টু 10⁻30 নিউটন। এটা হচ্ছে আমাদের কি মধ্যকার বলের মান। তাহলে আমরা এখন লিখে দিতে পারি যে আধান দুটির ক্রিয়াশীল বলের মান, আধান দুটির ক্রিয়াশীল বলের মান কত? ক্রিয়াশীল বলের মান আমরা এইভাবে বলে দিতে পারি যে আধান দুটির মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণ বলের মান, যেহেতু মাইনাস আছে এই জন্য আকর্ষণ বোঝাবে। মাইনাস দ্বারা বোঝায় কি? আকর্ষণ। যদি এখানে প্লাস হতো তাহলে হতো কি? বিকর্ষণ। তাহলে মধ্যবর্তী আকর্ষণ বলের মান 3.75 ইন্টু 10⁻13 নিউটন। আমরা যখন আকর্ষণ শব্দটা বলছি তখন আর এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। এখানে মাইনাস দেওয়া শুধুমাত্র কি? আকর্ষণ বল বোঝানো হয়েছে, এই জন্য এখানে আর মাইনাস দেওয়ার দরকার নেই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের